মুহতারাম মুসল্লিয়ান একরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যার দয়া অনুগ্রহে আমরা আমাদের জীবনে আরও একটি রমাদান পেয়েছি। গত জুমআয় আলোচনা হয়েছিল যে একজন মুমিন, একজন মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, সে অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের থেকে অগ্রগামী হয়ে থাকবে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে রমজানুল মুবারক দান করেছেন, যেই মাসে ইবাদত করে অনেক বেশি জন্যই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে পাঁচ ভিত্তি বলেছেন, তার মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হলো রমজান মাসের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিল। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এর মধ্য থেকে প্রথম নম্বর হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো নেই। দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করা, তৃতীয় নম্বরে যাকাত আদায় করা, চতুর্থ নম্বরে রমজান মাসে রোজা রাখা, পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দেন তাদেরকে হজ্জ বাইতুল্লাহ। রোজা এটা হলো আমাদের বাংলা, আর এর আরবি শব্দ হচ্ছে সাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হাদিসের মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। তাহলে রোজার আরবি শব্দ হচ্ছে সাওম। এই সাওম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। আভিধানিক অর্থ কি? বিরত থাকা। আর পারিভাষিক অর্থে সাওম বা রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সম্ভোগ এবং রোজা ভেঙে যায় এমন সমূহ কাজ থেকে বিরত থাকার নামই সাওম বা রোজা। এই জন্য প্রত্যেক মুকিম যে সফর করে নেয়, যে তার নিজ বাড়িতে আছে অথবা এমন কোনো জায়গায় অবস্থান করতে যেখানে সে 15 দিনের বেশি অবস্থান করার নিয়ত করেছে, তাদেরকে মুকিম বলা হয়। যে তার নিজের বাড়িতে আছে অথবা সে কোথায় বেড়াতে গেছে কিন্তু 15 দিনের অধিক সেখানে অবস্থান করার নিয়ত করেছে, তখন সে আর মুসাফির থাকবে না, তখন সে মুকিম হয়ে যাবে। এমন প্রত্যেক ব্যক্তি এবং প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, বিশেষ করে যে নারীরা হায়াজ নেফাস থেকে মুক্ত থাকে, এমন অবস্থায় সকল মুমিন মুসলমানের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা কি ফরজ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ইতিপূর্বে অন্যান্য জাতির উপরও
রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি ক্ষুধাভীরু হতে পারো। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যখনই তোমরা রোজা পাইবা, রমজান মাস পাইবা, তখন তোমাদের জন্য করণীয় হলো রমজান মাসের রোজা রাখা। প্রিয় হাজিরিন, এই জন্য শরীয়ী কোনো ওজর ছাড়া, শরীয়ী কোনো কারণ ছাড়া কোনো মুমিন, কোনো মুসলমানের জন্য রোজা ছাড়া কোনোভাবেই জায়েজ নাই। বরং কোনো মুমিন, কোনো মুসলমান যদি শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া, কারণ ছাড়াই সে রোজা ছেড়ে দেয়, তাহলে সে জঘন্য পাপী বলে নিবেদিত হবে এবং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমত অবস্থায় দুইজন ব্যক্তি আসে, এসে আমাকে আমার বাহুদয় ধরে আমাকে নিয়ে গেল দুর্গম একটা পাহাড়ের কাছে, যেখানে সচরাচর কেউ যায় না, এরকম একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। আর আমাকে বলা হলো, আপনি ওঠেন, পাহাড়ের উপরে ওঠেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পাহাড়ে উঠতে পারি না বা পারবো না। তখন ওই দুই ব্যক্তি বলল যে আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনি ওঠেন। তো যখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাহাড়ের উপরে উঠালো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর এক আওয়াজ শুনতে পারলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ হচ্ছে? তখন তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদের আওয়াজ হচ্ছে, তারা আর্তনাদ করছে, চিৎকার করছে, এর আওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরো কিছু দূর নিয়ে যাওয়া হলো, দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে এরকমভাবে উপর করে, পাগুলো উপর দিয়ে, মাথাটা নিচে করে আপনার ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে কি কারণে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুই ব্যক্তি বলল যে তারা রমজান মাস পাইতো, কিন্তু এত সুবর্ণ সুযোগ পেয়েও অল্প সময়ে এত বেশি সওয়াব অর্জন করার সুযোগ থাকা সত্ত্বেও তারা রমজান মাসের রোজা রাখত। প্রিয় হাজিরিন, আমরা তো এখন এটাকে কোনো কিছুই মনে করি না, যেন তেন কারণেই আমরা রোজা ছেড়ে দেই। কত ধরনের অজুহাত আমরা পেশ করি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা কত বিবেক দিয়েছেন, কত বুঝ দিয়েছেন, আমরা কত কিছু করে ফেলি। এই দুনিয়াতে যা কিছু আমরা দেখি, সব কিছু, ওই যে বিল্ডিংগুলো বলেন, রাস্তাঘাট বলেন, এই যে ফ্লাইওভার হচ্ছে, এরকমভাবে কত আধুনিক যন্ত্রপাতি আমরা দেখি, এগুলো কে তৈরি করেন? আরো জোরে বলেন, কে তৈরি করেন? মানুষ। এই বুদ্ধি কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার এত কিছু আমরা করতে পারি, এত বুদ্ধি বিবেক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অথচ যেই মাওলা, যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে এত বুদ্ধি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, এত সক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমি কিভাবে করব? রমজান মাসে আমি কিভাবে রমজানের রোজা সহ বেশি বেশি ইবাদত করব? এই জন্য আমার বিগত মাসের তুলনায় এই মাসে আমার কাজের পরিমাণ কমিয়ে দিতে হবে, যাতে করে রমজান মাসে বেশি পরিমাণে ইবাদত করা যায়। কিন্তু আমরা দেখা যায় সারা বৎসর কাজ করি, কিন্তু রমজান মাসে এসেও উজর খাহি করি। হ্যাঁ, আমরা অসুবিধা দেখাই, কারণ দর্শাই, এটা বলি যে আমাদের অমুক কাজ করতে হয়, তমুক কাজ করতে হয়, রিক্সা চালাইতে হয়, মাটি কাটতে হয়, রাস্তাঘাটে কাজ করতে হয়। 11 মাস আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছিলেন, যদি প্রতিদিনও অল্প অল্প করে কেউ জমাইতো যে আমি রমজান মাসে
পুরোটা মাস যেহেতু সারা বছর তেমন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, রমজান মাসের 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তের দামই যেহেতু অনেক বেশি, এই জন্য আমি রমজান মাসে অনেক বেশি পরিমাণে ইবাদত করব। সে কি করলো, 11 মাস টাকা জমিয়ে কষ্টের যেহেতু কাজ করে, রমজান মাসে যেহেতু রোজা রাখতে হয়, এই জন্য সে কি করলো, রমজান মাসে সে কাজটা কমিয়ে দিল। কিন্তু আমরা সারা বছর একই সিস্টেমে চলি, অজুহাত পেশ করি, এবং আমরা এটা মনে করি যে যদি আমি এই অজুহাত পেশ করি হয়তো মানুষের কাছে আমি বেঁচে যাব। মানুষ যখন জিজ্ঞাসা করবে তুমি কি রোজা রেখেছ, তখন সে তার ওজর খাই করবে, কারণ রোজা রাখতে পারতেছি না, হয়তো মানুষ মেনে নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে মানানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কাল কিয়ামতের ময়দানেও কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বিভিন্ন ধরনের ওজর খাই পেশ করতে থাকবে, কারণ দর্শাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি জীবন অনেকগুলো রমজান মাস দিয়েছি, রোজাগুলো কেন পালন করো নাই? তোমাকে আল্লাহ আমি অনেক শক্তি দিয়েছিলাম, আমার হুকুম কেন পালন করো নাই? তখন সে বিভিন্ন ধরনের অজুহাত পেশ করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জবানটার মধ্যে মোহর মেরে দিবেন, যাতে করে সে জবান দিয়ে কোনো কথা না বলতে পারে। হাতকে জিজ্ঞাসা করা হবে হাত কি অন্যায় করেছে, চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ কি অন্যায় করেছে। এক এক করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সে যা করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বলতে থাকবে। এই জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে যদি আমরা বেঁচে যাই বিভিন্ন অজুহাত পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই প্রিয় হাজিরিন, কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো ইমানদার যদি সে ইচ্ছা করে শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া, কারণ ছাড়াই একটা রোজা ছেড়ে দেয়, সে শুধু গুনাহগারই হবে না, বরং সে এই রোজার পরিবর্তে বাকি জীবন যদি সে রোজা রাখতে থাকে, তথাপি সেই একটি রোজার সমপরিমাণ সেটা হবে না। প্রিয় হাজিরিন, উদাহরণস্বরূপ বলি, মনে করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বডি তৈরি করেছেন, এখান থেকে মনে করো আমার হাতটা যদি ভেঙে যায়, এরপরে ডাক্তার সাহেব চিকিৎসা করে আবার সেটা ঠিক করে দিল, সুস্থ হয়ে গেলাম। যদিও সুস্থ হয়ে যায়, কিন্তু অরিজিনাল হাতের মতো পরবর্তীতে কিন্তু সেই হাতে শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের রোজার যেমন ফজিলত, যদি কোনো মুমিন, কোনো মুসলমান সামান্য কোনো কারণে যেগুলো শরীয়ত তাকে অনুমতি দেয় নাই, এমন কোনো কারণে সে যদি তার জীবনে রোজা ছেড়ে দেয়, এরপরে যদি তার বুঝ আসে সারা জীবন যদি এই রোজার পরিবর্তে রোজা রাখতে থাকে, তথাপি সেই রোজার সমপরিমাণ হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন, যাতে করে রমজানে এসে আমরা ওজর খাই পেশ না করি, এই কারণে রোজা রাখতে পারছি না, সেই কারণে রোজা রাখতে পারছি না, এই সমস্ত সমস্যাগুলো যে আমরা পেশ না করি। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সাথে সাথে আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত সে ইচ্ছাকৃত করে রোজা ভাঙবে, সে যদি সারা জীবন রোজা রাখে, তারপরেও সেই রোজার, রমজান মাসের রোজার সমপরিমাণ। আমরা যারা রোজা রাখতেছি কষ্ট করে, মেহনত করে, অনেক কষ্ট হয়, যখন 3টা 4টা বাজে
তখন শরীরটা একেবারেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, কারোর সাথে কথা বলতেও মন চায় না, হাঁটতেও মন চায় না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। এই যে কষ্ট করতেছি রোজা রেখে, তার ফজিলত কি? হাদিসের মধ্যে এসেছে মানুষের প্রত্যেক আমলের প্রতিদানই আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রমজানের বিষয়টা একেবারেই ভিন্ন। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমার জন্যই, আর এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, এছাড়া আরো যত নেক আমল করি, সেই নেক আমলগুলোর সব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। কিন্তু রমজানের রোজার সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য কোনো ফেরেশতা নিযুক্ত করেন নাই, বরং আল্লাহ তাআলা রোজাদারকে তার নিজ হাতে সব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ক্ষেত্রেও যে যে লেভেলের থাকে তার দানটাও কিন্তু সেরকমেরই হয়। মনে করেন বর্তমান সময়ে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে গিফটের ব্যবস্থা আছে, যদিও এটা শরীয়ত পরিপন্থী, কিন্তু একজন মানুষ সমাজের সব শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়েছে। এখন সব শ্রেণীর মানুষকে একই ধরনের গিফট করবে, নাকি যে যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী গিফট করবে? একজন আছে তার মাসে ইনকাম 20,000 টাকা, সে তার ইনকাম অনুযায়ী সে গিফট দিবে। আরেকজন আছে মাসে তার 1 কোটি টাকা ইনকাম, সে চিন্তা করবে আমি যদিও তার মতো এরকমই 1000 টাকা দামের একটা জিনিস দিই বা 1000 টাকা দিয়ে আসি, তাহলে আমার নামটা যখন দেখবে তখন কি বলবো? এই জন্য উনি ওনার অবস্থান থেকে গিফট দেয় বা হাদিয়া দেয়, বকশিস দেয়। প্রিয় হাজিরিন, ঠিক এমনি ভাবে এই পৃথিবীর মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এল কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে সব দান করবেন, আল্লাহ তাআলা তার মানসা অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী, তার ক্ষুদ্রত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আমরা যে রোজা রাখি, কেন আল্লাহ তাআলা তার নিজ হাতে আমাদেরকে সব দান করবেন? এর একটা কারণ বর্ণনা করা হয়েছে, সেটা হলো আমরা যে নামাজ আদায় করি, যাকাত আদায় করি, হজ করি, এছাড়াও আরো অনেক ইবাদত করি, সেই ইবাদতগুলোর পদ্ধতিগত কাঠামোগত যে পদ্ধতি আছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি অনেক সময় বান্দার খুশিরও, বান্দাকে খুশি করারও মন মানসিকতা চলে আসে, লোক দেখানো মনোভাব চলে আসে। যেরকম আমি নামাজ আদায় করতেছি, তখন আমার মনে আসতে পারে যে আমি নামাজ আদায় করতেছি, কে দেখতেছেন? আমার চাচা দেখতেছে, আমার ভাই দেখতেছে, আমার অমুকে দেখতেছে, আমার মুসল্লিরা দেখতেছে, আমার মালিকে দেখতেছে। এরকম মনোভাব আমার মধ্যে তৈরি হইতে পারে। আমি যখন যাকাত বন্টন করি, তখন আমার মনে আসতে পারে আমার এলাকার মানুষ দেখতেছে, সবাই আমাকে বলবে দানশীল, সে খুব হিসাব করে যাকাত আদায় করে। যখন আমরা হজ করি, তখন যে আল্লাহর বান্দা, সে হজ করে এসেছে হাজী সাহেব। কিন্তু রমজানের রোজাটা এরকম, আপনি যতক্ষণ পর্যন্ত অন্যকে না বলবেন আমি রোজা রেখেছি, ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আপনি কি করেছেন। এটা একমাত্র জানেন কে? কিন্তু নামাজ পড়লে আল্লাহ দেখেন, মানুষেও দেখে। যাকাত দিলে আল্লাহ দেখেন, মানুষও দেখে। হজ করলে মানুষও দেখে, আল্লাহ দেখে। এই জন্য বাকিগুলোর মধ্যে লোক দেখানো মনোভাব চলে আসতে পারে, কিন্তু রোজা একমাত্র যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানো কোনো সিস্টেম পদ্ধতি তার মধ্যে নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্যই, আমি নিজ হাতে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে রোজার ফজিলত, যে রোজা অনেক ধৈর্যের একটা বিষয়। ওই 4টা 3:30টার সময় খেয়ে একেবারে প্রায় 6টা-15 সময় ইফতার করা, লম্বা সময় পর্যন্ত না খেয়ে থাকা, এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা নাকি ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব এরকম ভাবে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো ধৈর্য ধরে যারা নাকি এরকম ভাবে লম্বা সময় পর্যন্ত রোজা রাখবে তাদের প্রতিদান হলো বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই। এই জন্য ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্যই, আমি নিজ হাতে তার প্রতিদান দান করব। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান সেটা মেপেও দিবেন না এবং সেটা গণনা করেও দিবেন না, বিনা হিসাব দান করবেন। যখন বিনা হিসাবে দান করা হবে, মনে করেন আপনি কাহারও দোকানে গেছেন কোন একটা জিনিস ক্রয় করার জন্য, আপনাকে সে অনেক মহব্বত করে, আপনি গেছেন হঠাৎ করে, তাতেই সে অনেক বেশি খুশি। আপনি বললেন যে আপনাকে 1 কেজি কোন একটা জিনিস দেওয়ার জন্য, মানে খেজুরই বলেন, 1 কেজি খেজুর দেওয়ার জন্য সে আপনাকে অনেক ভালোবাসে। এই জন্য সে 2 মুঠ করে একটা কাগজের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিল, যান আপনাকে দিয়ে দিলাম। কিসের জন্য দিল? সে কি আসলে ক্রেতা হিসেবে দিছে নাকি মহব্বত করে দিছে? তাহলে এখানে কোনো কি নাই, হিসাব নাই। 1 কেজি না 1.5 কেজি না 2 কেজি না 3 কেজি উনি মুঠ করে অনেক বেশি করে দিয়ে দিছে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুমিন, কোনো মুসলমান কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে, ধৈর্য ধারণ করে, সে গুনাহ থেকে মুক্ত হয়ে, সে তার হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, সব ধরনের গুনাহ মুক্ত হয়ে যথাযথভাবে রোজাগুলো পালন করবে। রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্যই, আমি নিজ হাতে তাকে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে যারা নাকি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে রোজা দ্বারা জান্নাত লাভের উপায় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াফরুকহা। কোন মুমিন, কোন মুসলমান সে যদি সব ধরনের গুনাহ মুক্ত হয়ে যথাযথভাবে রমজানের রোজাগুলো পালন করতে পারে, এই রমজানের রোজাগুলো তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে বুক মিলাইলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে আমার বুক মিলানো অবস্থায় আছে। এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দান সদকা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি একমাত্র ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরপরে সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজা কার জন্য হবে? আরো জোরে বলেন, রোজা কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার যত নেক আমল হবে, সকল নেক আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে। তবে আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা না করে মানুষের চিন্তা করি, মানুষের সন্তুষ্টির চিন্তা করি, মানুষ তাতে খুশি হতেও পারে, নাও হতে পারে। যার জন্য আমি করতেছি সে তাতে সন্তুষ্ট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য করি, অবশ্যই অবশ্যই আমার রব সন্তুষ্ট হবে, সাথে সাথে মানুষও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে রোজা হলো
হাদিসের মধ্যে এসেছে হযরত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, এই রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দিন, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার উসিলায় তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে দুইটি জিনিস আছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এক নাম্বার হলো রোজা, দ্বিতীয় নাম্বার হলো কোরআনুল কারীম। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে মুমিন মুসলমানের জন্য রোজা এবং কোরআনুল কারীম সুপারিশ করবে। রোজা বলবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনাকে ভয় করে সে সারাদিন কোনো কিছু খায় নাই। যখন দুপুর বেলা এত কষ্ট, ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, সে চাইলে ঘরের ভিতরে প্রবেশ করে পানি পান করতে পারত, কিন্তু আপনার ভয়ে সে কেন কিছু পান করেনি, আপনাকে ভয় করেছে। ওগো মালিক, আমি আপনার কাছে তার জন্য সুপারিশ করতেছি, রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সেই রোজার সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ওগো মালিক, ওগো আল্লাহ, সে রাতের ঘুমকে হারাম করে তেলাওয়াত করত। রব্বুল আলামিন, আমি সুপারিশ করতেছি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দুই জিনিস, যে দুই জিনিস আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। প্রিয় হাজিরিন, কিছু জিনিস আছে এরকম ভাবে অনেক সময় আছে সুপারিশ করলে সেই সুপারিশ, অনেকের সুপারিশ গ্রহণযোগ্য হয় না। হাদিসের মধ্যে এসেছে যে এই রোজা এবং কোরআন সুপারিশ করবে, শুধু সুপারিশই করবে না, বরং তাদের সুপারিশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা কষ্ট করে মেহনত করে রমজানি রোজাগুলো রাখতেছি, আমাদের এখানে কোনো কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের তার উত্তম প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। দ্বিতীয় নাম্বার হলো আশা থাকতে হবে সওয়াবের, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায় কেউ যদি রমজান মাসের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এর দ্বারা অর্থ হলো সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য কি শর্ত? যত নেক আমল বলা হয়েছে যে নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, এর অর্থ হলো সগীরা গুনাহ মাফ হওয়া। আর কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করা শর্ত। আর তওবার জন্য কয়েকটি শর্ত আছে। এক নাম্বার হলো অতীতের গুনাহের জন্য অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। দ্বিতীয় নাম্বার হলে বর্তমানে সেই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় নম্বরে ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ করব না বলে ওয়াদাবদ্ধ হওয়া। চতুর্থ নম্বরে কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকলে সেই হক যথাযথ আদায় করে দেওয়া। পঞ্চম নম্বরে আল্লাহর যে সমস্ত হক, যেরকম ফরজ বিধান লঙ্ঘিত হয়েছে, সেইগুলো কাজা আদায় করে এরপরে কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ। যেমন কোনো ব্যক্তির জীবনে ফরজ নামাজ কাজা হয়েছে, এখন সে নামাজ কাজা করে নাই, নামাজ কাজা না করেই সে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, ক্ষমা হবে না।
আগে কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে। নামাজ কাজা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, রব সময় মতো নামাজ আদায় করা আমার উপর ফরজ ছিল, সময় মতো পড়তে পারিনি, আমার জন্য কবিরা গুনাহ হয়েছে, ও রব্বুল আলামিন ভবিষ্যতে আর হবে না, আপনি আমাকে মাফ করে দেন। এরকম ভাবে বিগত বছরে কাহারও রমজানের রোজা কাজা হয়েছে, এখন সে কি করতে, রোজা না রেখেই সে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, মাফ হবে না। আগে রোজা রাখতে হবে, এরপরে বলতে হবে, রব তখন আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে রমজানের রোজাগুলো ছেড়ে দিয়েছি, সময় মতো আদায় করতে পারি নাই, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। তখনই আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলোকে মাফ করবে। প্রিয় হাজির, এই জন্য যেহেতু রমজান মাস চলতেছে, আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসের মূল ইবাদত হলে রোজা, মূল ইবাদত হলো রোজা। এই রোজার যথাযথ হক আদায় করা, বিশেষ করে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা। এমনিভাবে আমরা চেষ্টা করব যাতে করে রমজানের রোজা অবস্থায় আমার দ্বারা, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার চক্ষু দ্বারা, আমার কান দ্বারা কোনো ধরনের গুনাহ যেন না হয়। যদি গুনাহ হয় তাহলে হাদিসের মধ্যে এসেছে, রুব্বা সাইমিন লাইসা লাহু বিসিয়ামিন, যে অনেক রোজাদার এমন আছে যাদের সারাদিন উপোস থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। সে রোজা ঠিকই রাখছে, কিন্তু যত বাজে কাজ আছে সব কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষের গীবত করছে, শিকায়াত করছে, ছুগলখড়ি করছে, ঝগড়াঝাটি করছে, মিথ্যা কথা বলছে, কানে গান বাজনা শুনছে, চোখ দিয়ে এরকম ভাবে গুনাহের কাজে লিপ্ত হয়েছে, গুনার জিনিস দেখছে। প্রিয় হাজির, যদি কেউ এরকমটা করে তাহলে রসুলের ভাষ্য অনুযায়ী সে শুধু সারাদিন উপোসেই থাকছে, না খেয়েই থাকছে, এছাড়া আর তার কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে রমজানের রোজাগুলো পালন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।